এমন কোনো শহরের কথা কি কল্পনা করতে পারেন যেখানে রাজা রানী বা মেয়র নয়, রাস্তায় রাজত্ব করে বিড়াল? এটি কোনো রূপকথা নয়, ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে মানুষ আর বিড়াল বাস করে সমান অধিকার নিয়ে। বাস্তবেই তুরস্কের ইস্তাম্বুল এমন একটি শহর যেখানে মানুষ নয়, বিড়ালরাই যেন শহরের প্রকৃত বাসিন্দা। কিন্তু কিভাবে? ইউরোপ আর এশিয়ার মাঝখানে বসফরাস প্রণালীর দুই পাশে বিস্তৃত 1.5 কোটি মানুষের এই শহরে 2.5 লাখ বিড়াল রাজত্ব শুরু করলো। ইতিহাস বলছে শহরটি বাইজেন্টাইন সাম্রাজ্যের সময় থেকেই বিড়ালের আশ্রয়স্থল ছিল। সে সময় বাণিজ্যিক জাহাজে ইঁদুরের উপদ্রব কমাতে বিড়াল রাখা হতো। তখন সমুদ্র বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল ইস্তাম্বুল। পরে রোমান ও অটোমান যুগে যখন সিল্ক ও মশলা বোঝাই জাহাজ ইস্তাম্বুলের বন্দরে আসতো, তখন সেগুলোর সঙ্গে আসতো অসংখ্য বিড়ালও। জাহাজগুলো ইস্তাম্বুল বন্দরে নোঙর করলে বিড়ালগুলো নেমে এই শহরকেই বানিয়ে নেয় নিজেদের ঘর। এইভাবেই এই শহরে বিড়ালের আগমন ঘটে। রাজকীয় গ্রন্থাগার আর শস্যগোলা রক্ষায় বিড়াল ছিল ওসমানীয়দের বিশ্বস্ত বন্ধু। এমনকি সে যুগে মানজাজি নামের এক বিশেষ পেশাই ছিল, যাদের কাজই ছিল শহরের বিড়ালদের খাওয়ানো। শুধু ইতিহাস নয়, এর পেছনে রয়েছে সুগভীর সংস্কৃতি ও ভালোবাসা। তুর্কি সংস্কৃতি ও ইসলামিক ঐতিহ্যে বিড়ালকে মানা হয় বরকতময় প্রাণী হিসেবে। এখানে আইন করেও পথের প্রাণীদের সুরক্ষা দেওয়া হয়েছে। পৌরসভা থেকে দেয়া হয় ফ্রি চিকিৎসা। গলিতে গলিতে রয়েছে কাঠের ঘর। এমনকি প্লাস্টিকের বোতল রিসাইকেল মেশিনে ফেললেই বিড়ালের জন্য বেরিয়ে আসে খাবার। সেখানে পথের প্রাণীদের কোনো প্রকার ক্ষতি করা বা নির্যাতন চালানো কঠোর শাস্তিযোগ্য অপরাধ। ইস্তাম্বুলের রাস্তায় হাঁটলে দেখা যায় কোথাও বেঞ্চে ঘুমিয়ে আছে বিড়াল। রাস্তার মোড়ে, ক্যাফের সামনে, বাজারে, পার্কে কিংবা মসজিদের সিঁড়িতে বসে রয়েছে অসংখ্য বিড়াল। শহরের প্রায় প্রতিটি এলাকায় রয়েছে খাবার ও পানির পাত্র। স্থানীয় মানুষরা নিজ উদ্যোগে সেখানে খাবার ও পানি রেখে দেন। ইস্তাম্বুলের মানুষ কিন্তু বিড়াল পোষে না। তারা বিড়ালের সাথে একই শহরে স্বাধীনভাবে বসবাস করে। কোলাহল ও যান্ত্রিকতার মাঝে বিড়ালদের উপস্থিতি স্থানীয় মানুষ ও বিদেশি পর্যটকদের মানসিক প্রশান্তি যোগায়। কোনো রকম বিরক্তি ছাড়াই ক্যাফে বা রেস্তোরাঁয় একই টেবিলে খাবার ভাগ করে নেওয়া এখানকার স্বাভাবিক চিত্র। ইট পাথরের যান্ত্রিক শহরে একটুখানি শান্তির পরশ এনে দেয় এই বিড়ালগুলোই। তাই তো পর্যটকদের কাছে এ যেন মানুষের শহর নয়, বিড়ালের স্বর্গ ক্যাট ইস্তাম্বুল।